বৈশাখ 1432 বাংলা। আজকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এই র্যালি এবং এর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে আজকে আমরা র্যালি করেছি। র্যালি শেষে আমাদের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে এবং সারা বাংলাদেশের জনগণকে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে আমরা জানাচ্ছি শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা দীর্ঘ 17 বছর পথ পরিক্রমের মধ্যে দিয়ে এখানে যে আমরা যে আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, সেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি যে জনগণ যে কিভাবে নির্যাতিত হয়েছে, আমাদের দলের নেতা কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে, মামলা তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা এবং গুম হয়েছে, সেগুলো ইতিহাস আজকে আপনারা সবাই জানেন। তাই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গত 5ই আগস্ট আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। বাংলাদেশের জনগণ ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেদিন ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এই আশ্রয় গ্রহণ করেছে। আমরা বলতে চাই আগামী দিনে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম করেছিল একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, আমরা আগামীতেও চাই একটা সুন্দর গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ যে দীর্ঘ 17 বছর যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, আমাদের যুব সমাজ ভোটাধিকার করতে পারে নাই, আমাদের ছাত্র সমাজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, আজকে আমরা তাদের সকলে উদ্গ্রীব হয়ে আছে একটা গণতান্ত্রিক সরকারের একটা নির্বাচনে যাতে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের একজন মনোনীত তাদের যে ভোট দিয়ে তারা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে, সেই প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জনগণকে ভোট দেওয়ার অধিকার আমরা যাতে নিশ্চিত হয়, সেই অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমরা সেই প্রত্যাশা রাখি। আমরা বলতে চাই আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আমাদের দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ছাত্র জনতার উপর বলেছেন, কৃষক শ্রমিক মেহনতি জনতার উপর বলেছেন, 31 দফা ঘোষণা করেছেন। 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে সে বাংলাদেশ জাতীয়বাদের দিক নির্দেশনা এই অন্তর্বর্তী সরকার আসার আগে 1 বছর আগে সেই প্রক্রিয়া ব্যক্ত করেছে। আমরা বলতে চাই যে আমাদের নেতা সেদিন বলেছিল, তারেক রহমান সাহেব সেদিন বলেছে যে বাংলাদেশের যে আন্দোলন করছে সেই আন্দোলন শুধু উনি বলেছেন যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন। তারেক রহমান বলেছেন যে তিনি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছেন না, তিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আবার একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান করেছেন এবং বলেছেন যে আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, জনগণের যার ইচ্ছা যেখানে ভোট দেওয়ার সে সেখানে ভোট দেবে, কিন্তু তাদের ভোটের প্রতিফলনের মধ্য দিয়ে বাংলাদেশের একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমরাও সেই পথ ধরে আগামী দিনে জাতীয় সংসদের নির্বাচনে আমরা প্রত্যাশা করি জনগণের কাছে, আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে এখনো আছি, আমরা জনগণের পাশে থেকে আগামী দিনে জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা দলের আমরা প্রত্যাশা করি যাতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশ জাতীয়বাদী দল জনগণের সেবা করতে পারে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে তারেক রহমান আজকে শক্তিশালী করে বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আরো যাতে সুস্বাস্থ্য কামনা করে আমাদের সাথে রাজপথে থাকতে পারেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমাদের এই আজকের এই 1 বৈশাখ 1432 সালের 32 বাংলার আজকের এই শুভ দিনে আমরা সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে দেশবাসী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ সভানেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বত্রিশ সালকে স্বাগত জানিয়ে আজকে চট্টগ্রাম উত্তর জেলা এবং অঙ্গ সংগঠন কর্তৃক
শোভাযাত্রা হয়েছে। আজকের এই শোভাযাত্রায় অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। আজকের এই নববর্ষে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে উৎসব মুখর পরিবেশে, ভয়হীন পরিবেশে সুন্দরভাবে জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে আজকে নববর্ষকে স্বাগত জানিয়েছে, নববর্ষকে গ্রহণ করছে। আজকের এই দিনটা আমাদেরকে যারা উপহার দিয়েছেন, বিগত সময়ে এরকম একটি পরিবেশ আমরা পাই নাই, কথা বলার জন্য পরিবেশ পাই নাই, নববর্ষকে স্বাগত জানানোর জন্য পরিবেশ পাই নাই। আজকে যারা এই পরিবেশ সৃষ্টি করেছে, বিগত 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, বিশেষ করে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, হামলার শিকার হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আগামীতে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হবে। দেশ নায়ক তারেক রহমান যখন দেশকে শাসন করবে, আমি প্রত্যাশা করি আরো সুন্দর পরিবেশে, আরো উৎসব মুখর পরিবেশে এই নববর্ষ উদযাপিত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম উত্তর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে আজকে র্যালি ও শোভাযাত্রার 1432কে স্বাগত জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে 1432 নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীকে। আগামী রাষ্ট্র পরিচালনায় সুখ শান্তি প্রতি ঘরে বয়ে আনুক এই আশা ব্যক্ত করে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।